প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করছি কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হয়। আমরা আজকে আলোচনা করব কিভাবে টেন্স না জেনেও অতি সহজেই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যায়। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা যায়। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমাদের এই স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা সহজে অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারি। অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা দেওয়া থাকবে, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্টটাকে সাবজেক্ট করে দিতে হবে, এটা মনে রাখতে হবে। দেন অক্সিলারি ভার্ব বুঝবে। অক্সিলারি ভার্ব কী বুঝবে সেটা আমরা পরে আলোচনা করছি। তারপরে কি লাগবে, আমার ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে আমাদের ব্যবহার করতে হবে বাই, তবে অন্য প্রিপোজিশনও কখনো বসতে পারে। এবং লাস্ট অফ অল যেটা হয়, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। সাবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়ে যাবে। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এখন এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, যে অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স দেখছি, আই প্লে ক্রিকেট। এই সেন্টেন্সটার মধ্যে আই হলো সাবজেক্ট, প্লেটা ভার্ব, আর ক্রিকেটটা এখানে আছে অবজেক্ট। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এই সেন্টেন্সটার অবজেক্ট আছে ক্রিকেট, এটাকে আমরা সাবজেক্ট করে দিলাম। ক্রিকেটের অবজেক্টিভ সাবজেক্ট একই, ক্রিকেট লিখে দিলাম। তারপরে হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের জন্য যারা টেন্স না জানে না, তাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হলো বি ভার্বের এই যে ফর্মটা আমরা এখানে লিখেছি, বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, এটার পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন এবং প্রেজেন্ট পার্টিসিপল বিইং। এই যে ফর্মটুকু আমরা লিখলাম, এটাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? এখান থেকে যে কোনো একটা অবশ্যই বসবে। কিভাবে বসবে আমি আবার বলছি। এই যে ভার্বটা, অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা দেওয়া থাকবে, ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্ম বসবে অক্সিলারি হিসেবে বি এর সেই ফর্ম। আই প্লে ক্রিকেট, এটা প্লেটা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হলে আমাদের বি এর প্রেজেন্ট ফর্ম আছে অক্সিলারি অ্যামিজার। এই অ্যামিজারের তিনটার যে কোনো একটা বসবে। যেহেতু ক্রিকেটের পরে প্লে পাইছে ভার্ব প্রেজেন্ট ফর্ম বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার। ক্রিকেটের পরে আমরা ব্যবহার করতে পারি ইজ, ক্রিকেট ইজ। এরপরের কাজ কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই কনজুগেশনস অফ ভার্ব, ভার্বের যে রূপগুলো আছে, যেমন এই যে ডু, ডিড, ডান, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এটা অবশ্যই জানতে হবে। কারণ প্রত্যেকটা প্যাসিভ সেন্টেন্সের মূল ভার্ব যেটা কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। যেহেতু এটা প্লে আছে, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড, এটা জানতেই হবে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বেস ফর্মটা হলো ডু এবং ডাজ, দুইটাই যেমন প্রেজেন্ট ফর্ম। প্লে যেরকম প্রেজেন্ট ফর্ম, প্লেসও প্রেজেন্ট ফর্ম। আর বেস ফর্ম হলো রুট ওয়ার্ড, যেটার সাথে এস বা ইএসও যোগ হয় নাই। অর্থাৎ এখানে ডু ডাজের বেস ফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ডু। আর এই যেখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল লিখেছি, প্রেজেন্ট পার্টিসিপল হলো বেস ফর্মটার সাথে আইএনজি যোগ। তার মানে ডুর সাথে আমরা আইএনজি যোগ করলে সেটা হয়ে যাবে ডুইং। এই যে আমরা পাঁচটা ভাগে, যেহেতু আমরা বি ভার্বের এরকমভাবে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল লিখেছি, ভার্বগুলো এরকম পাঁচটা ফর্মে আমরা ভাগ করে নিলাম। তাহলে সহজেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। যেমন আমরা কি করলাম, প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করেছি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কীভাবে বসবে সেটা আমি আবার বলছি। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, অক্সিলারি হবে বি এর প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, বি এর প্রেজেন্ট ফর্ম ইজ। তারপরে কাজ হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা পাস্ট পার্টিসিপল লিখে দিচ্ছি, প্লের পাস্ট পার্টিসিপল প্লেড। তারপর ব্যবহার করতে হবে বাই, আমরা এখানে বাই লিখে দিলাম। তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে আছে আই, এটার অবজেক্টিভ ফর্ম হবে মি। আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। আমরা এখানে আরেকটা সেন্টেন্স দেখছি অ্যাক্টিভ ভয়েসের, আই স হিম, এটা সাবজেক্ট, স ভার্ব, হিম এটা অবজেক্ট। তো আমাদের কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্ট, আমরা যখন প্যাসিভ করব অবজেক্টটাকে সাবজেক্ট করব। তো হিম এর সাবজেক্টিভ ফর্ম কি? হি, তাহলে আমরা হি লিখে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব লিখতে হবে, এটা ইম্পর্টেন্ট। অক্সিলারি ভার্ব কি হবে? এই ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে ভার্বটার যে ফর্ম আছে অক্সিলারি হবে বি এর সেই ফর্ম। তার মানে এটা আছে স পাস্ট ফর্ম, সি স সিন, এটা আছে পাস্ট ফর্ম। যদি এটা পাস্ট ফর্ম থাকে তাহলে বি এর পাস্ট ফর্ম কি? বি এর পাস্ট ফর্ম হলো ওয়াজ বা ওয়ার। তো হির পরে আমাদের ব্যবহার করলাম হি ওয়াজ। তারপরে কাজ হলো অক্সিলারি শেষ, তারপরে কাজ হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। এরপর লিখতে হবে বাই, আমরা বাই লিখে দিলাম। তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট দেওয়া থাকবে সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। আই সাবজেক্ট ছিল, এটার অবজেক্টিভ ফর্ম মি। আমাদের এই সেন্টেন্সটাও হয়ে গেল। আমরা আরেকটা এক্সাম্পল দেখছি, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিম অফ নলেজ। এই সেন্টেন্সটার মধ্যে বুকস এখানে সাবজেক্ট, ইন্ট্রোডিউস ভার্ব, অবজেক্ট হিসেবে পেয়েছি আমরা আস, টু দ্য রিম অফ নলেজ অতিরিক্ত অংশ।
তারপর আমাদের কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে। অবজেক্টটাকে কি করতে হয়, প্রথমে সাবজেক্ট করে দিতে হয়। আমরা অবজেক্ট হিসেবে পেয়েছি আস, তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হলো উই। ওকে, উই। এরপরে কাজ হলো আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কী হবে, আমাদের ভার্বটা যে ফর্ম থাকবে এ বি এর সেই ফর্ম বসবে অক্সিলারি। ইন্ট্রোডিউসটা প্রেজেন্ট ফর্ম, তাহলে স্বাভাবিকভাবে বি এর প্রেজেন্ট ফর্ম হলো অ্যামিজার। অ্যামিজার থেকে আমাদের অক্সিলারি লিখতে হবে, তাহলে আমরা লিখলাম উই এর পরে আর। তারপরে কাজ হলো অক্সিলারি হয়ে গেল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ইন্ট্রোডিউসের পাস্ট পার্টিসিপল ইন্ট্রোডিউসড। ওকে, তারপরে কাজ হলো বাই। বাই এরপর সাবজেক্টটাকে কি করতে হবে, অবজেক্ট করতে হয়। আমাদের সাবজেক্ট হিসেবে পেয়েছি বুকস, এটা অবজেক্ট করে দিলাম বুকস। এখানে অতিরিক্ত যে অংশটুকু আছে টু দ্য রিম অফ নলেজ, এই অংশটুকু আমরা বসিয়ে দিব। আমরা আমাদের এটা হয়ে গেল। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখব। দ্য নেক্সট এক্সাম্পল, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। এই সেন্টেন্সটির মধ্যে আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি বয়েজ, ভার্ব হিসেবে আছে এখানে আর প্লেয়িং, আর অবজেক্ট আছে এখানে ক্রিকেট। তাহলে স্বাভাবিকভাবে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। অবজেক্টটাকে যদি সাবজেক্ট করি, এখানে ক্রিকেট আছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম ক্রিকেট। এরপরে হলো অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব যদি এখানে একটা অক্সিলারি ভার্ব কিন্তু দেয়া আছে, উই দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, আর আছে। যদি অক্সিলারি ভার্ব দেয়া থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা অবশ্যই বসবে। এখন এখানে আর আছে, আরটা আমরা বসিয়ে দিই। এখন ক্রিকেটটা একটু দেখতে হবে, সাবজেক্ট হিসেবে পেয়েছে ক্রিকেট। ক্রিকেট হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই সিঙ্গুলার সাথে প্লুরাল সাবজেক্ট যেতে পারে না, তার মানে আর হতে পারে না। এই এম ইজ আর তিনটার যে কোনো একটা থাকলে এই তিনটার যে কোনো একটা বসতে পারে। এখানে আর আছে, আর আমরা বসিয়েছি, কিন্তু ক্রিকেট যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলারের জন্য আমাদের সিঙ্গুলার ভার্বটা নিতে হবে, ক্রিকেট ইজ। যদি অক্সিলারি থাকে সে অক্সিলারিটা বসাবো। আচ্ছা, তারপরে এখানে বলছি যে অক্সিলারি ভার্বের সাথে অবশ্যই এই যে বি ভার্বের একটা অংশ অবশ্যই যুক্ত হবে, যুক্ত হবেই। এখানে ভার্বটা আমরা পেয়েছি কি, প্লেয়িং। এই ভার্বটা পেয়েছে আইএনজি। যদি আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা যদি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে, এই যে বি ভার্ব এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো বিইং। এটাই শুধু মনে রাখতে হবে। এই ফর্মটা দেখে, ভার্বের ফর্মটা দেখে এই বি এর সেই ফর্মটা বসিয়ে দিতে হবে। তার মানে এটা আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা বিইং, আমরা বিইং নিয়ে নিলাম। এরপরের কাজ হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। তো প্লেইং এর প্লেয়ের পাস্ট পার্টিসিপল হবে প্লেইড। এরপরের কাজ হলো বাই, সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। সাবজেক্ট হিসেবে ছিল দ্য বয়েজ, তাহলে এটা দ্য বয়েজই হবে। ওকে, আমাদের এই সেন্টেন্সটা হয়ে গেল। যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারিটা অবশ্যই থেকে যাবে। তারপরে এই ভার্বের প্রিন্সিপাল ভার্বের যে রূপটা এখানে দেয়া আছে সেই রূপটা দেখে বি এর সেই ফর্মটা বসিয়ে দিতে হবে। এখানে যদি এটা সিঙ্গুলার প্লুরাল একটা ব্যাপার থাকে, যদি এটা প্লুরাল ছিল, এটা প্লুরাল ভার্ব, কিন্তু অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে সিঙ্গুলার। সিঙ্গুলার হয়ে গেলে তাহলে এইটার যে সিঙ্গুলার ফর্ম থাকবে সেই সিঙ্গুলার ফর্মটা এখানে বসিয়ে দিতে হবে। ওকে, নেক্সট এক্সাম্পল, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু সলভ দ্য প্রবলেম। এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখছি সাবজেক্ট হিসেবে পেয়েছি দ্য গভর্নমেন্ট, ভার্ব হিসেবে আছে অক্সিলারি আছে, প্রিন্সিপালও আছে, হ্যাজ টেকেন, আর অবজেক্ট হিসেবে পেয়েছি ভার্বের পরপর স্টেপস, স্টেপস ব্যবস্থা। আর এখানে যেটা আছে টু সলভ দ্য প্রবলেম, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ জড়িত আছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস টু সলভ দ্য প্রবলেম, আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে কাজ, আর বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা পরে বসিয়ে দিব। তাহলে আমাদের অবজেক্ট হিসেবে পেয়েছি আমরা স্টেপস, আমরা এটাকে সাবজেক্ট করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, আমরা এখানে সাবজেক্ট লিখে দিলাম স্টেপস, এটা প্লুরাল ফর্ম স্টেপস। আচ্ছা, তারপরে এখানে অক্সিলারি হিসেবে যেটা আছে, অক্সিলারি তো বসে যাবে হ্যাজ, যেহেতু এটা বহুবচন তাহলে তো হ্যাজ হতে পারবে না, অবশ্যই এটা কি হবে, হ্যাভ। অক্সিলারি যেটা ছিল সেটা রেখে দিলাম। এরপরে কাজ হলো আমরা ভার্বের দিকে তাকাবো। এখানে ভার্ব আছে টেকেন, ভার্বের পাস্ট পার্টিসিপল, টেক, টোক, টেকেন, পাস্ট পার্টিসিপল। এটা যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে আমাদের আবার সেই বি এর কাছে ফিরে যেতে হবে। বি এর পাস্ট পার্টিসিপল ফর্মটা হলো বিন, তাহলে আমাদের এখানে যুক্ত করতে হচ্ছে বিন। দ্য স্টেপস হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে টেকেন। এরপরে কাজ হলো ভার্বের পাস্ট পার্টিসিপল শেষ, তারপর বাই, আমরা বাই বসিয়ে দিলাম। এরপর কাজ হলো সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। এখন দ্য গভর্নমেন্ট সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট করে দিলাম। ওকে, দ্য গভর্নমেন্ট। এরপরে যে অতিরিক্ত যে অংশটুকু আসছিল টু সলভ দ্য প্রবলেম, একটা ইনফিনিটিভ ফ্রেজ ছিল এখানে যুক্ত ছিল, সেটা আমরা বসিয়ে দেব, টু সলভ দ্য প্রবলেম। ওকে, the steps have been
টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু সলভ দ্য প্রবলেম। অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, অক্সিলারি যেটা ছিল সেটা রেখে দিয়েছি, কিন্তু যেহেতু এটা প্লুরাল ফর্মটা বসিয়ে দিয়েছি। হ্যাভ হ্যাজের হ্যাভটা প্লুরাল, এটা হ্যাভ বসিয়ে দিয়েছি। তারপরে এটা পাস্ট পার্টিসিপল ছিল, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, আমরা বিন বসিয়ে দিয়েছি। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছি, অতিরিক্ত যে অংশটুকু যুক্ত ছিল সেটা আমরা বসিয়ে দিয়েছি। ওকে, উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। এই সেন্টেন্সটি করার আগে আমরা আরেকটা বিষয় একটু বুঝে নেই। প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে সেই বিষয়টা আমরা বুঝে নিচ্ছি। যেমন আমি যদি বলি আই প্লে ক্রিকেট, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্মের ভার্ব আছে, আমরা প্রেজেন্ট ফর্ম আমরা ধরে নিয়েছি। প্রেজেন্ট ফর্ম হলে অক্সিলারি হিসেবে হয় এম, ইজ, আর। আরেকটা ব্যাপার বলছি, আই ক্যান প্লে ক্রিকেট। এই সেন্টেন্সটা আমরা যদি দেখি, এখানে একটা অক্সিলারি আছে, তারপরে প্রেজেন্ট ফর্ম আছে। যদি কোনো মোডাল অক্সিলারির পরে যদি এই যে ভার্বের এই যে রুট ওয়ার্ডটা থাকে, তাহলে সেই ফর্মটাকে আমরা বলছি বেস ফর্ম, মানে মূল শব্দ। যদি এই মোডাল অক্সিলারির পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, সেটাকে আমরা বলছি বেস ফর্ম, মূল ক্রিয়া। আর বেস ফর্ম যদি হয় তাহলে অক্সিলারি, এই যে অক্সিলারি যে যুক্ত হবে, সে যুক্তটা কিন্তু বি হবে, অক্সিলারি ভার্ব তখন হয়ে যাবে বি। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটু আলোচনা দেখছি কিভাবে করা যায়। যেমন উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম, এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে পেয়েছি উই, অবজেক্ট হিসেবে পেয়েছি আওয়ার টাইম, আর ভার্ব হিসেবে আছে অক্সিলারি শুড, মূল ভার্ব ওয়েস্ট, এটা আমাদের আছে। তাহলে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করব, স্বাভাবিকভাবে এখানে আমরা আওয়ার টাইমটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম। এরপর অক্সিলারি যেটা আছে সেটা বসিয়ে দিব, শুড আছে, শুড লিখে দিলাম। তবে এখানে একটা নট যুক্ত আছে, শুড নট থাকলে শুড নটই বসবে, শুড থাকলে শুড নট থাকলে শুড নট হবে। এরপরে কি করতে হবে, এই যে ওয়েস্ট যে ভার্বটা, এটা প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? আমরা যেটা বলছিলাম, যদি মোডাল অক্সিলারির পরে এই ভার্বের রুট ওয়ার্ডটা থাকে তাহলে সেটা বেস ফর্ম। যেমন ডু যে বেস ফর্ম, এই বেস ফর্ম হলে অক্সিলারির সাথে যুক্ত করতে হবে বি এর, বেস ফর্ম মানে বি, তার মানে শুড নট বি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়েস্টেড, তারপরে বাই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে, বাই আস। আমাদের এটা হয়ে গেল। তাহলে মোডাল অক্সিলারির পরে যদি ভার্বের মূল শব্দটা থাকে, হ্যাঁ, প্রেজেন্ট ফর্মটা থাকে, সেটাকে আমরা বলছি বেস ফর্ম। যেমন আই লার্ন, এটা প্রেজেন্ট। যদি আমরা বলি আই ক্যান লার্ন, তখন এটা বেস ফর্ম, আই ক্যান লার্ন। তার মানে এখানে যদি বলি আই ক্যান লার্ন ইংলিশ, এই যে আমাদের ইংলিশটা আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলে, অবজেক্টটাকে সাবজেক্ট করলে ইংলিশ, অক্সিলারি আছে ক্যান, তাহলে এটা হবে ক্যান বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লার্ন বাই মি হয়ে যাবে। এরকমভাবে হবে। অর্থাৎ মোডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, এই যে অক্সিলারিগুলো, এই অক্সিলারিগুলোর পরে বি ভার্ব হিসেবে বি যুক্ত হবে। ক্যান থাকলে ক্যান বি, শুড থাকলে শুড বি, মে থাকলে মে বি। ওকে, এখানে ছিল উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম শুড নট, এই যেহেতু এটা বেস ফর্ম, মোডাল অক্সিলারির পরে আছে, যেন বি যুক্ত করে দিয়েছি, বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছি। এভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে সহজেই প্যাসিভ ভয়েস করতে পারি। কখনো কখনো কোনো স্টুডেন্ট পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে একটু কনফিউজড হয়ে যায়, কোথায় সেটা পাস্ট ফর্ম, কোথায় পাস্ট পার্টিসিপল, এটা বুঝতে পারে না। সেটা বোঝার জন্য আমি একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। এই সাবজেক্টের পরে আই ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে একটা সেন্টেন্স আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এই সেন্টেন্স দুটির মধ্যে ফিনিশড একই রকম ফর্ম দেখা যাচ্ছে। এখন এটা পাস্ট ফর্ম আছে না পাস্ট পার্টিসিপলও আছে, সে ছাত্রছাত্রী কীভাবে বুঝবে? যখন সাবজেক্টের পরে সরাসরি এরকম ফর্ম থাকবে তখন এটা হবে পাস্ট ফর্ম। আর সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারির পরে যদি এরকম পাস্ট ফর্মের মতো মনে হয়, তাহলে সেটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবার বলছি, সাবজেক্টের পর সরাসরি ভার্বটা থাকলে পাস্ট ফর্ম, আর সাবজেক্টের পরে যদি অক্সিলারির পরে এইরকম পাস্ট ফর্মের মতো মনে হয় বা পাস্ট পার্টিসিপলের মতো হয়, তাহলে সেটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট ফর্ম থাকলে অক্সিলারি হিসেবে যুক্ত করতে হয় ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল থাকলে যুক্ত করতে হয় বিন। তার মানে এই সেন্টেন্সটার যদি আমরা প্যাসিভ করি তাহলে হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই মি, কিন্তু এই সেন্টেন্সটা যেহেতু এটা পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে দ্য ওয়ার্ক হ্যাভটা হ্যাজ হয়ে যাচ্ছে, বিন ফিনিশড বাই মি। এভাবে এই সেন্টেন্সটি প্যাসিভ করতে হবে। আজকের আলোচনা শেষ করার আগে সকলের নিকট একটি বিনীত অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সকলকে ধন্যবাদ।